হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নতুন একটা ভ্লগ, যেখানে তোমরা দেখতে পাবে ডুসেলডর্ফে এই বছর 2024-এ বসন্ত উৎসব এবং নববর্ষ মিলিয়ে যে একটা গেট টুগেদার হয়েছিল আমাদের বাঙালিদের ফেস্টিভ্যাল, তো তারই কিছু রাশি রাশি ভরা আনন্দ, এক্সাইটমেন্ট, খাওয়া দাওয়ার ক্লিপস। আমার আগের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ডুসেলডর্ফে এই নববর্ষ উদযাপনের পার্ট 1, মানে যেখানে তোমরা দেখতে পেয়েছো কালচারাল প্রোগ্রাম বা আমাদের অন্যান্য অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া ইত্যাদি। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পার্ট 1টা দেখে নিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পার্ট 2। তোমরা কেমন এক্সাইটেড আজকের র্যাম্পওয়াক নিয়ে? তোমাদের ড্রেসটা একটু দেখিয়ে দিই। একজন পুরো এথনিক আর একজন মডার্ন। হ্যাঁ, সেটাই আমাদের ফ্যাশন ফিউশনের থিম। একটু ঘুরে দেখিয়ে দিই। কি ভালো! বাহ বাহ! So, beginning with the beautiful ladies who will flaunt their grand attire in a beautiful way. As you can already see, they are all lined up here. So, let the show begin! তোমাদের সাথে এই পার্ট 2 ভিডিওতে আমি শেয়ার করছি আমাদের ফ্যাশন ওয়াক। এই থিমটার নাম দেওয়া হয়েছিল ফ্যাশন ফিউশন এথনিক ওয়্যার। ইন্ডিয়ানস শাড়িকেই আমরা এখানে রেফার করেছি সাধারণত লেডিসদের জন্য। বিভিন্নভাবে শাড়ি পরার রুলস ছিল। এটা ছিল প্রথম রাউন্ড, এবং প্রথম রাউন্ডের রুলস ছিল দুজন করে আসবে এবং প্রত্যেকেই শাড়ি পরে থাকবে। শাড়ির দুরকম টাইপস হবে, একজন থাকবে টোটালি ট্র্যাডিশনাল ওয়েতে সেজে, আর আরেকজন থাকবে মডার্ন মানে ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে শাড়ি পরে। তো এটা ছিল প্রথম রাউন্ডের স্টাইল। আমাদের অলরেডি প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বছরই এই ফ্যাশন ফিউশনটা প্রথম উদ্যোগ নিয়ে করা হয়েছে। এর আগে আইজিডির তরফ থেকে এইরকম পরিবেশনা আমরা কখনো করে উঠতে পারিনি। এই বছর নববর্ষে এটা প্রথমবার করা হয়েছে, তাই জন্য এই প্রোগ্রামটা ছিল খুবই অ্যাট্রাকটিভ এবং এবছরের জন্য এটা সবাই এক্সাইটেড ছিল। 15 দিন আগে থেকে রিহার্সাল শুরু হয়ে গিয়েছিল অনলাইনে, এবং প্ল্যান কীরকমভাবে সাজবে, আমাদের কীভাবে গাইড করা হবে, সব কিছুর জন্য প্রিপারেশান আমরা শুরু করে দিয়েছিলাম। প্রত্যেকেই ছিলাম সমানভাবে এক্সাইটেড, এবং প্রত্যেকেই দেখো কী সুন্দর রুলস মেনটেন করে একজন করে মডার্ন ওয়েতে শাড়ি পরেছে আর একজন করে ট্র্যাডিশনাল ওয়েতে শাড়ি পরেছে। তো এরা প্রত্যেকেই আইজিডির মেম্বার। এখানে রুলসই ছিল যে মেম্বাররা ছাড়া এখানে পার্টিসিপেট করতে পারবে না। তো প্রত্যেকেই দেখো কী সুন্দরভাবে রুলস মেনটেন করে এভাবে আসছে। তো এটা আমাদের কাছে খুবই অ্যাট্রাকটিভ ছিল। কে কীভাবে সাজবে, কীরকম কালার, তার সাথে লাইট কীরকম থাকবে, সব কিছু মিলিয়ে আমরা ছিলাম অত্যাধিক এক্সাইটেড। দেশের থেকে হাজার হাজার মাইল দূরে এই জার্মানিতে বসেও বাঙালিদের নববর্ষকে যে এত সুন্দর করে আমরা আয়োজন করতে পেরেছি, তার জন্য আমরা সত্যিই খুব আনন্দিত। প্রতি বছর কালচারাল প্রোগ্রাম, খাওয়া দাওয়া, তার সাথে অন্যান্য অ্যাক্টিভিটিস তো থাকেই, কিন্তু এই ফ্যাশন ওয়াকটা ছিল এবছরের জন্য একটা অন্যতম আনন্দ। সবাই খুব আনন্দ করেই এটাতে পার্টিসিপেট করেছিলাম। আর তার সাথে দেখো শাড়িকে যে এত সুন্দরভাবে বিভিন্ন রকম স্টাইলে পরে রিপ্রেজেন্ট করা যায়, তাতে ছিল একটা অন্যরকম আনন্দ। তো এই ফ্যাশন ওয়াকটা যেন এই বছরের নববর্ষে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল আনন্দের সাথে। সবাই আমরা খুব আনন্দ সহকারেই পার্টিসিপেট করেছিলাম, এবং ছিল একটা অন্যতম এক্সাইটমেন্ট সবার মধ্যে। কখন কে যাচ্ছে, তার লিস্ট, সিরিয়াল, কার সাথে কার পেয়ার হচ্ছে, এসব প্রিপারেশান কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছিলো 15 দিন আগে থেকে। প্রত্যেকের কাছেই চলে এসেছিলো মেল বা লিস্টে আমরা নাম পেয়ে গিয়েছিলাম কার পরে কে আসছে। তো সেই বুঝেই আমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম। এই ফ্যাশন ওয়াকের টোটাল প্রোগ্রামটাকে আমরা 4 থেকে 5টা রাউন্ডে ভাগ করে নিয়েছিলাম, যাতে মেম্বাররা যারা ইচ্ছুক তারা প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারে। এই প্রথম রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সবাই আসছে লেডিসরা বিভিন্ন রকম শাড়ি পরে। এরপরের যে রাউন্ডটা আছে মানে রাউন্ড 2, সেটা হবে ফ্যামিলিদের জন্য, মানে বাচ্চাদের নিয়ে প্যারেন্টসরা আসবে প্রত্যেকেই ইন্ডিয়ান ড্রেসে। ছেলেদের জন্য থাকবে পাঞ্জাবি পাজামা বা ধুতি পাজামা, আর মেয়েদের জন্য অ্যাজ ইউজুয়াল শাড়ি বা চুড়িদার। আর তারপরে যে থার্ড রাউন্ড, সেটা হচ্ছে কাপলসের জন্য। তুমি তোমার পার্টনারকে নিয়ে আসতে পারো।
এখানে হাজব্যান্ড ওয়াইফ বা তাদের যারা কাপলস বিভিন্ন রকমভাবে তারা সেজে আসতে পারে। আর পার্ট 4 যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য, শুধু বাচ্চারাই সেখানে আসবে তার ভাই বোন বা বন্ধু বান্ধবদের নিয়ে। আর একদম লাস্টে থাকবে সোলো রাউন্ডে যে ছেলে হোক বা মেয়ে হোক সে একা আসবে, এবং প্রত্যেকেরই রুলস একটাই যে ইন্ডিয়ান্স ওয়্যারে আসতে হবে। কথাতেই রয়েছে ভারতবর্ষ খুবই বৈচিত্র্যময়। সেখানে সাজ পোশাক, বিভিন্ন স্টেটের বিভিন্ন রকম কালচার, সংস্কৃতি সব কিছু মিলেমিশে যেন কি সুন্দরভাবে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমরা বিভিন্ন রকম স্টেটের বিভিন্ন রকম সাজসজ্জাকেই রিপ্রেজেন্ট করেছি। আর এই যে হাতে ফুলের থালা নিয়ে যাকে দেখছো, আশা করি তোমরা তাকে চিনতে পারছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হলো শালিনী। এইটাই হলো সেই শালিনী যার বাড়িতে আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম এবং আমরা অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করে এসেছি তার সাথে। এখন তোমরা শালিনীকে দেখছো অন্যরকম সাজে, আশা করি দেখে তোমরা চিনতে পেরেছো। প্রোগ্রামের মাঝে আমাদের কিছু ইলেকট্রিসিটি ইস্যু হয়েছিল স্টেজে, দেখতেই পাচ্ছ। ইলেকট্রিশিয়ান আসতে দেরি করেছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রোগ্রাম কিন্তু থেমে থাকেনি। আমরা আমাদের গতিতে নিয়মিতভাবেই এগিয়ে চলেছিলাম। আর এই প্রোগ্রামটা যত এগোচ্ছিল ততই হচ্ছিল প্রত্যেক অডিয়েন্সের কাছে ততটাই ইন্টারেস্টিং। দেখতেই পাচ্ছ কত অডিয়েন্স, বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে বসে আছে। এমনকি ইন্ডিয়া থেকেও অনেকে এসেছিলেন প্যারেন্টসরা, তারাও এখানে খুব ভালোভাবেই এনজয় করেছে। আর এই যে মেয়েটিকে দেখছো, এই মেয়েটি হলো আমাদের আজকের যে শো স্টপার চৈতালিদি, যে ফ্র্যাঙ্কফুর্ট থেকে এসছে তারই মেয়ে। চৈতালিদি সম্পর্কে তোমাদের বলে দিই, এই যে এখন যে হোয়াইট কালারের শাড়িতে দেখছো, এই হলো চৈতালিদি। এ ফ্র্যাঙ্কফুর্টে থাকে এবং 5 বছর আগে মিস কলকাতা হয়েছিল। আজকে আমাদের এই ফ্যাশন শোটার অর্গানাইজ করেছে চৈতালিদি। তার বিভিন্ন রকম আইডিয়াস এবং গাইডেন্সেই আজকে আমাদের এই ফ্যাশন শোটা টোটালি এক্সিকিউট করা হয়েছে। এর সাথে রয়েছে সুজ্যোতিদি, যে আমাদের মেম্বার। তোমরা হয়তো 25 ডিসেম্বর আমাদের যে ট্রিপটা ছিল সেখানে সুজ্যোতিদিকে দেখেছো, খুবই ভালো এবং ফ্রেন্ডলি একজন আমাদের দিদি। সে টোটালি ইনিশিয়েটিভ নিয়ে এই শোটাকে অ্যারেঞ্জ করেছে এবং চৈতালিদি তাকে সহযোগিতা করে। অনেকটাই দূরে থাকি, আর প্রোগ্রামের দিনই আমাদের সবার সাথে দেখা হয়েছে, তো রিহার্সালের সুযোগটা আমাদের হয়েই ওঠেনি। তো প্রোগ্রামে পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমাদের সাথে চৈতালিদির আলাপ হয় এবং আমাদের যথেষ্ট গাইড করে। তার জন্য মেনি থ্যাঙ্কস চৈতালিদিকে আর সুজ্যোতিদিকে, দুজনকেই। তারা আমাদের যথেষ্টভাবে গাইড করেছে দূরে থাকা সত্ত্বেও। তাই জন্য এই প্রোগ্রামটা আমাদের কাছে খুবই ইজি হয়েছে। আমাদের মধ্যে সেই টেনশনটা বা সেই ভয়টা ছিল না যে আমরা এত দূর থেকে যাচ্ছি, কারোর সাথেই কোঅর্ডিনেশন নেই, আমার যে পার্টনার তার সাথেও রিহার্সাল হলো না। তো এই নিয়ে আমাদের মধ্যে সেই যে ভয়টা, ভীতিটা, সেটা টোটালি এই দুজনই আমাদের ভেতর থেকে কাটিয়ে দিয়েছিল। তো এবার শুরু হয়ে গেছে রাউন্ড 2, যেখানে তোমরা দেখতে পাবে বাচ্চাদের নিয়ে তার বাবা মা আসছে। তো এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, তারাও কি সুন্দর সেজেছে। প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন রকম ড্রেসে আসছে। দেখো কত ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে সবাই এখানে পার্টিসিপেট করেছে। এখানে দেখতে পাচ্ছ জুনাম তার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছে, মেয়ে এবং হাজব্যান্ড। তার সাথে রয়েছে ওই যে ছোট্ট জুনামের ছেলে, যার মাত্র 1 বছর বয়স। দেখো সে ছোট্ট পায়ে এখনও হাঁটতেও শেখেনি, বাট কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে মা বাবা দিদির সাথে নেমে পড়েছে। সেও আমাদের ছোট্ট একটা খুদে পার্টিসিপেট। কি সুন্দর গুটি পায়ে চলেছে দেখো।
কাপেল রাউন্ডের পর যখন সোলো পারফরমেন্স শুরু হয়, সোলো রাউন্ডের ছেলেদের রাউন্ডে প্রথমেই নাম আসে অনিকের। তরফ থেকে। তখন আমি কলেজে পড়ি, একটা কোনো অকেশনে ওরা সেলিব্রেট করেছিল, তখন আমি কলকাতায় থাকাকালীন পার্টিসিপেট করেছিলাম। আমাদের ডান্সের স্কুল থেকে 5টা ফেসকে সিলেক্ট করা হয়েছিল, তার মধ্যে আমিও সিলেক্টেড হয়েছিলাম। লাল পাড় সাদা শাড়ি পরে অর্নামেন্টস পরে সেটা হয়েছিল। এখন যে রাউন্ডটা চলছে সেটা সোলো রাউন্ড, ছেলেদের অলরেডি হয়ে গেছে, এখন মেয়েদের সোলো রাউন্ড চলছে। দেখতেই পাচ্ছ আমরা প্রোগ্রামের প্রায় শেষের পথে। এবছর নববর্ষের এই প্রোগ্রামটা আমরা খুব ভালোভাবেই এনজয় করেছি। এই ফ্যাশন ওয়াকটা যেন একটা অন্যরকম টেস্ট এনে দিয়েছিল প্রোগ্রামটার মধ্যে। যদিও কালচারাল প্রোগ্রাম অনেকগুলোই আমি মিস করেছি, এবছর ভালোভাবে দেখতে পারিনি, কারণ অনেকেই শাড়ি বা মেকআপের ব্যাপারে হেল্প করতে হয়েছিল বিভিন্ন রকম স্টাইলে শাড়ি পরার জন্য, বাট এটাও একটা প্রোগ্রামেরই অংশ। To Mrs. India Germany 2017, Joyitali Dotto Chaudhary, and to be with us and give us the tips and also walk with us. Thank you so much for joining us here. A huge round of applause for her. Special thanks to Shujogiti for organizing this and giving a vision of doing something different this time. Thank you. দারুণ এনজয় করেছি, খুব এনজয় করেছি আজকে আমরা। মানে খাওয়া দাওয়া, তার সাথে আড্ডা, আর ফ্যাশন ওয়াক একটা নতুন জিনিস। যদিও আমরা প্রোগ্রাম খুব একটা দেখতে পারিনি, সারাক্ষণ আমরা সাজগুজি। হ্যাঁ, তো ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল প্লিজ শেয়ার করতে ভুলো না, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই বাই। বাই।